ওয়েলকাম করছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিটিতে থাকছে বেসনের বড়া দিয়ে আলু দিয়ে রান্না। তো এখানে প্রথমে আমি অফ ক্যামেরাতে বেসনের বড়াগুলো রেডি করে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, একটা টমেটো দিয়েছি, সব কিছু দিয়ে বেসন দিয়েছি, দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি বেসনের বড়াগুলো। এখানে বেসনের বড়া ভাজা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে ওই তেলের মধ্যে আমি আলু দিয়েছি, আলুটাও আমি ভেজে নিচ্ছি। আলুর মধ্যে শুধুমাত্র লবণ দিয়েছি, আর কোনো কিছুই দিইনি। এখন আমি ওই তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু গরম মশলাও দিয়েছি। সব কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুটা যদি ভেজে এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর বেসনের বড়া দিয়ে আলু দিয়ে যারা না খেয়েছেন একবার হলেও এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর অনেকেই প্রশংসা করবেন এই রেসিপিটি। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আলুটা কষিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে একটু হালকা পাতলা কষিয়ে নেব। বেসনের বড়া আলু দিয়ে রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। তো এখানে আলু টমেটো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পানি। অবশ্যই পানিটা যদি গরম হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হবে। আপনারা সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি অনেকটা মতো পানি দিয়ে দিয়েছি। এই কারণে বেসনের বড়াগুলো কিন্তু পানি থেকে ফুলে উঠবে, নরম হয়ে যাবে, আর পানিটা অনেকটা শুকিয়ে যাবে, তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। এখানে আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে এখন আমি বেসনের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে অনেকটা টাইম ধরে ফুটিয়ে নেব। এটা বেসনের বড়া আলু দিয়ে রান্নাটা আমি অফ ক্যামেরাতে ফুটিয়ে নিয়েছি, আর এখন একদম তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আজকের বেসনের বড়া দিয়ে আলু দিয়ে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। বাড়িতে মাছ মাংস না থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।